ক্রিম দিয়ে লেয়ার করে নিচ্ছি। আপনারা চাইলে এটা একটা প্যালেট নাইফের সাহায্যে করতে পারেন। আমি এটাকে একটা স্ক্রাপারের সাহায্যে করছি। আর যাদের কাছে স্ক্রাপার বা প্যালেট নাইফ দুটোই নেই, তারা স্কেলের সাহায্যে এটা করতে পারবেন। এটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, ক্রিমটাকে সেট হওয়ার জন্য। এরপরে বের করে নিয়েছি ফ্রিজ থেকে এবং এর উপরে আমি আবার ক্রিম লাগাচ্ছি ভালোভাবে। যেহেতু অরেঞ্জ কেক, এখানে আমি হালকা একটু অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এখানে কালারটা খুবই হালকা থাকবে, সেই হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা। এই তো এরকম একটা কালার হয়েছে এখানে। এখন আমি একটা স্প্যাচুলাতে একটু অরেঞ্জ কালার নিয়ে সাইড দিয়ে একটু করে আমি লাগিয়ে দিচ্ছি। এটাকে এখন স্ক্র্যাপারের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই লাগিয়ে নিচ্ছি। আমি এই নজেলের সাহায্যে, স্টার নজেলের সাহায্যে আমি কেকটা ডেকোরেশন করব। এখন এখানে আমি গোলাপ তৈরি করছি স্টার নজেলের সাহায্যে। এখন যেখানে সাইড দিয়ে আর কি
একটু করে ফাঁকা আছে, সেখানে আমি একটা করে ডট দিয়ে নিচ্ছি এই নজেলের সাহায্যে। এখন কেকের নিচ দিয়ে আমি বর্ডার লাইন করে নিচ্ছি একই নজলের সাহায্যে। এখন উপর দিয়ে আমি আবার একটু করে দিয়ে দিচ্ছি একটু উঁচু করার জন্য। একটা পরপর আমি এই গোলাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন। তো আমি এখানে যেহেতু এটা অরেঞ্জ কেক, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জের পিসগুলো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এই তো রেডি হয়ে গিয়েছে অরেঞ্জ কেক ডেকোরেশন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।